কাম ব্যাক এগেইন। আমি দেবদাস ব্যানার্জি, তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। কুরুক্ষেত্রের যুদ্ধ উপস্থিত। অর্জুনের খুব মন খারাপ। অর্জুন মহামানব শ্রীকৃষ্ণকে বললেন, সখা, আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ বলল, কেন? অর্জুন বলল, আমি কার বিরুদ্ধে অস্ত্রটা ধরব? দ্রোণাচার্য আমার মাস্টার মশাই। ছাত্র হয়ে কি আমার উচিত হবে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা? কর্ণ, দুর্যোধন, এরা সব আমার সম্পর্কে দাদা। ভাই হয়ে কি উচিত হবে দাদার বিরুদ্ধে অস্ত্র ধরা? মহামানব কৃষ্ণ বললেন, কর্ণ, দ্রোণাচার্য, ভীষ্ম, এরা যদি এত ভালোই হবে, তোমার দলে এলো না কেন? দুর্যোধন বারবার অন্যায় করছে জেনেও তার দলে গেল কেন? সখা, অন্যায় যে করে সে যেমন অপরাধী, আর অন্যায় যে সহ্য করে সেও সমান অপরাধী। অর্জুনের একটা চিন্তাটা বেড়ে গেল আস্তে আস্তে। তার কারণ, মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে, কিন্তু নিজের সঙ্গে নিজের মনের যে যুদ্ধ, সেই যুদ্ধে মানুষ পরাজিত। মন একবার বলছে এটা ঠিক, একবার বলছে ঠিক নয়। মন একবার বলছে এটা করা উচিত, আর একবার বলছে করা উচিত নয়। কৃষ্ণ বললেন, এই যুদ্ধে জিততে গেলে ইচ্ছা শক্তি দরকার। ইচ্ছা শক্তি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও। রাজার রাজধর্ম পালন করো। রাজার কাজ যেমন প্রজাকে সুখী করা, তেমনি ছলে বলে কৌশলে শত্রুকে পরাজিত করা, আর সাম্রাজ্যের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। তুমি ধর্মের জন্য লড়ছো, শান্তির জন্য লড়ছো, সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন উঠে দাঁড়ালো। তার মনে পড়ে গেল দ্রৌপদীর অপমানের কথা। দুর্যোধন নিজে দাঁড়িয়ে সেই অপমান পরিচালনা করেছিল। অর্জুনের মনে পড়ে গেল বঞ্চিত হবার কথা, অবহেলার কথা, অপমানের কথা। সুতরাং প্রতিশোধ অনিবার্য, প্রতিশোধ নিতেই হবে। কারণ চোখের জল দিয়ে মনের ব্যথা দূর